হ্যালো ফ্রেন্ডস, আমি সালমা। আপনাদের সকলকে আপনাদের ফেভারিট চ্যানেল সালমাদা শেফে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিজ গার্লিক ব্রেডের রেসিপি। চিজটা অপশনাল, চিজটা না দিলেই সিম্পল গার্লিক ব্রেড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, চলুন চিজ গার্লিক ব্রেড বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে একটু দেখে নিই। আমাদের লাগবে 300 গ্রাম ময়দা, মোজারেলা চিজ 60 গ্রাম গ্রেট করে নিয়েছি, পরিমাণ মতো হালকা গরম জল লাগবে ডোটা মাখার জন্য। এই ইস্টটা অলরেডি অ্যাক্টিভেটেড, তাই এটা সরাসরি ময়দাতে দিয়ে দিতে হবে। অ্যাক্টিভেটেড ইস্ট পরিমাণে একটু বেশি লাগে, তাই আমি 2 চা চামচ নিয়েছি। মেল্টেড বাটার লাগবে 1 থেকে 1.5 টেবিল চামচ। গার্লিক ব্রেড সিজনিং লাগবে পরিমাণ মতো। রসুন কুচি 2 চা চামচ। স্বাদ অনুযায়ী নুন লাগবে। অলিভ অয়েল 1 টেবিল চামচ। আপনি চাইলে অলিভ অয়েলের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। চিনি 2 চা চামচ। গার্লিক পাউডার 1 চা চামচ। চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। প্রথমে আমাদের ডোটাকে মেখে নিতে হবে। ময়দাতে স্বাদ অনুযায়ী নুন দিলাম, চিনিটা দিয়ে দেবো, রসুন কুচিটা দিয়ে দিলাম, 2 চা চামচ মতো গার্লিক ব্রেড সিজনিং দিয়ে দিচ্ছি, গার্লিক পাউডার দিলাম, ইস্টটা দিয়ে দেবো। নন অ্যাক্টিভ ইস্ট নিলে অল্প হালকা গরম জলে 1 চা চামচ ইস্ট ও 1 চা চামচ চিনি মিশিয়ে 10 মিনিট রেখে দেবেন। ইস্টটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন বুজবুজ করবে, বুঝবেন ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তারপর ময়দা ও সমস্ত উপকরণ দিয়ে মেখে নেবেন। এরপর অলিভ অয়েলটা ময়দাতে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর হালকা গরম জল অল্প অল্প দিয়ে ময়দাটা মেখে মসৃণ একটা ডো করে নেব। খেয়াল রাখবেন জল যেন হালকা গরম হয়, বেশি গরম হলে ইস্ট কম কাজ করবে। ময়দাটা মেখে মসৃণ হয়ে যাওয়ার পর আমি যেভাবে করছি এভাবে আরও 10 মিনিট চেপে চেপে মেখে নিতে হবে। হাতের তালুর সাহায্যে মাখবেন, তাহলে মাখাটা ভালো হবে। এই চেপে চেপে মাখাটা খুব ইম্পর্টেন্ট, এতে ভালোভাবে গ্লুটেন রিলিজ হতে থাকে। ময়দাটা মেখে একটা মসৃণ ডো করে নিয়েছি। এরপর অন্য একটা বোলে সামান্য রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব। আমি যেভাবে করছি এইভাবে নিচের দিকে টেনে টেনে ডোটাকে গোল করে নেবেন। এরপর গ্রিজ করা বোলে ডোটা রেখে বোলটা এয়ারটাইট করে কভার করে দেবেন। আমি স্লিং র্যাপ ইউজ করেছি, আপনি চাইলে সুতি কাপড় ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে ইউজ করতে পারেন। এইভাবে কভার করে কোনো ওয়ার্ম প্লেসে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। দেখবেন এর মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। গরমকাল হলে সময়টা কম লাগবে। 3 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমি র্যাপটা খুলছি। এরপর অল্প অলিভ অয়েল দিয়ে দিলাম। আরও 5 মিনিট ডোটাকে চেপে চেপে মেখে নিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। পাঁচ মিনিট পর কভারটা খুলে সমান আকারে 2টো লেচি কেটে নিচ্ছি। এরপর লেচি 2টো গোল করে নেব। এবার আমরা লেচি 2টো ফ্ল্যাট করে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। লেচিতেও অল্প ময়দা মাখিয়ে নিচ্ছি। বেলানোটা বেশি পাতলা করবেন না, 10 সেন্টিমিটার থিকনেসে বেলে নেবেন।
এরপর এজটা বাদ দিয়ে ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি। গার্লিক ব্রেড সিজনিং ছড়িয়ে দিচ্ছি। অল্প চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। বাচ্চারা খেলে অবশ্য চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করবেন। এরপর এক সাইড বরাবর গ্রেটেড মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চিজটা পরিমাণে বাড়াতে পারেন, তাতে চিজ গার্লিক ব্রেডটা খেতে আরও টেস্টি হবে। আমি হাতে অল্প জল নিয়ে এজ বরাবর লাগিয়ে দিচ্ছি, এতে গার্লিক ব্রেডটা সিল করতে সুবিধা হবে। আমি ব্রেডটা মুড়ে দিলাম। মুখটা চেপে চেপে সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। এবার ছুরি দিয়ে একটু দাগ করে দিতে হবে। অন্য লেচিটাও একইভাবে তৈরি করে নেব। চিজ গার্লিক ব্রেডটা খেতে খুবই টেস্টি হয়। এটা বিকেলের একটা ভালো টিফিন হতে পারে। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে চিজ গার্লিক ব্রেডটা বানান, দেখবেন ভীষণ টেস্টি হবে। এবার এর উপর বাটার ব্রাশ করে দিচ্ছি। পরিমাণ মতো গার্লিক ব্রেড সিজনিং ও অল্প চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে। ওটিজিটাকে আমাদের 10 মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে। টেম্পারেচারটা আমি 170 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করেছি, আর ফাংশন মোডটা আপার টিউব, লোয়ার টিউব ও ফ্যানে সেট করেছি। এবার এই প্রিহিটেড ওটিজিতে আমি গার্লিক ব্রেড দুটো বেক করতে দেবো। আমাদের টেম্পারেচার ও ফাংশন একই সেটিংসে রাখতে হবে। আমরা 20 মিনিটের জন্য বেক করব। দেখুন ব্রেডটা কেমন ফুলে উঠছে। 20 মিনিট হয়ে গেছে। আমাদের চিজ গার্লিক ব্রেড রেডি। দেখতেই পাচ্ছেন গার্লিক ব্রেডটা খুব সফট হয়েছে। আমি আপনাদের কেটে ভেতরটা দেখাচ্ছি। দেখুন কত সহজে ব্রেডটা কেটে গেল। চিজটা দেখে খেতে ভীষণ ইচ্ছা হচ্ছে। দেখলেন আমি কত ইজিলি বাড়িতেই ডমিনোজ স্টাইল চিজ গার্লিক ব্রেড বানিয়ে ফেললাম। আমি নিশ্চিত আমার রেসিপি ফলো করে আপনারা এই চিজ গার্লিক ব্রেড বাড়িতে ট্রাই করলে অবশ্যই ভীষণ টেস্টি হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেল সালমা দা শেফকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে আমি রেসিপির ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ইমেল নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা দা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।